আমার নবীর দিকে তাকাইয়া আবু জাহেল মেজাজ গরম কইরা হাত উঁচু কইরা মায়ার নবীর চেহারা মুবারকের উপরে এমন জোরে একটা থাপ্পড় মেরেছে। মায়ার নবী চোখের পানি ফালাইয়া আবু জাহেলের হাত ধরিয়া কান্নার আওয়াজ দিয়া বলে, ও চাচা, আমার মা নাই, আমার বাবা নাই, যদি আমার মা বাবা থাকতো বিচার দিতাম, এর প্রতিশোধ নিত, কিন্তু না না, আমার মা নাই, আমার বাবাও নাই, আমাকে আপনি মারতেছেন, মারতে পারেন, অসুবিধা নাই, আমাকে একটা দিনের জন্য কালেমার গান বন্ধ করাতে পারবেন না, কোরআনের গান বন্ধ করাতে পারবেন না? এ যুবক ভাই, তরুণ ভাই, কিশোর ভাই, একটু জিহ্বা নাড়াইয়া উঁচু আওয়াজে বলো, এ জমিনের মধ্যে যারা কোরআনের কথা বলে, ইসলামের কথা বলে, তাওহীদের কথা বলে, ঈমানের কথা বলে, তাদের নামে মামলা দিলেই কালেমার আওয়াজ বন্ধ। আস্তে কেন, জোরে বলা যায় না? মামলা দিয়া হামলা কইরা সত্যের আওয়াজ বন্ধ করা যায়, গুলি কইরা মাইরা সত্যের আওয়াজ বন্ধ করা যায় না? না, সত্যের আওয়াজ বন্ধ হয় না। ও ভাই, হকের আওয়াজ বন্ধ হয় নাই, কিয়ামত পর্যন্ত হকের আওয়াজ জারি থাকবে। 2000, 5000, 10,000, লাখ লাখ যদি কোনো বেঈমানের আমারিয়া ভালায়, হকের বিন্দু মাত্র ক্ষতি হবে না, হকের আওয়াজ চলতে থাকবে। আমার আল্লাহ বেঈমানদেরকে গজব দিয়া দুনিয়া আখিরাত সব জায়গাতে ধ্বংস করে দিবে, ঠিক কিনা? আখিরি জামানার পয়গম্বর বলে, ও চাচারা, আমার কথা না, আমি আপনাদেরকে আল্লাহর কথা শোনাই। আল্লাহ পাক নবীরে ডেকে বলে, ইয়াতলু আলাইহিম আয়াতি, ও নবী, কোরআনের তিলাওয়াত কইরা, তরজমা কইরা, ব্যাখ্যা কইরা, তাফসীর কইরা আপনি আপনার উম্মতদেরকে বুঝান। এবার মক্কায় কোরআনের তেলাওয়াত শুরু। বেঈমানদেরকে বলে, এই কোরআনটা লাউহে মাহফুজে, আমি তোমাদেরকে যা শুনাইতেছি এটা আমার না, আল্লাহর কথা শুনাই। মক্কার সমস্ত মক্কাবাসী আরবি বুঝে, মক্কার মানুষগুলি আরবি বুঝে, অর্থ বুঝে, তরজমা বুঝে, ব্যাখ্যাও বুঝে। মক্কায় নবী যখন কোরআনের দাওয়াত দেয়, বেঈমানেরা কয়, এ মুহাম্মদ, এই যে কোরআন আল্লাহর বলে তুমি চালাই দিতেছ, এটা তো আল্লাহর কোরআন না, এই কোরআনটা তুমি নিজে বানায়া 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 পয়রা আল্লাহর নামে চালাই দিতেছ। নাউযুবিল্লাহ। না না চাচা, এটা আমার না, আল্লাহর কোরআন আসমান থেকে লাউহে মাহফুজ থেকে নাজিল হয়। ভাই, বিশ্বাস করি না। নবী আমার কান্না করে আর বলে, আল্লাহ তোমার কোরআন, এটাও তারা মানে না। আল্লাহ পাক নবীরে ডেকে বলে, পয়গম্বর, আপনি চিন্তিত হবেন না। ও পয়গম্বর, আপনি কষ্ট পাবেন না। ওরা বলে এটা আপনার কোরআন, আমার না, আমি আল্লাহ তাদেরকে চ্যালেঞ্জ করলাম, তাদের সাথে তারা যেন আমি আল্লাহর কোরআনের চ্যালেঞ্জের মোকাবেলায় তারা চলে আসে। কি চ্যালেঞ্জ করেছেন? আল্লাহ বলে, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমত
উম্মতে লা ইয়াজালাস্তু কাদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম তাকাসুরাত আনহু আফহামুর রিজালি বখা কুরআন কালামুল্লাহ বসানো কদিমাস্তি কদিমাস্তি নইন। এ যুবক, একটু মহাব্বতের নজরে জিহ্বা নাড়ায় বলো, জমিনের মধ্যে নবী রাসূল পয়গম্বর আল্লাহ পাঠায় নাই কয়শো বছর? 600 বছর পর্যন্ত হকের আওয়াজ নাই, আল্লাহর আওয়াজ নাই, ইমানের আওয়াজ নাই, তাওহীদের আওয়াজ নাই, একাত্মবাদের আওয়াজ নাই। জান্নাত আছে, জাহান্নাম আছে, এই আওয়াজ নাই। মানুষগুলি অসভ্য হতে হতে কোন পর্যায়ে পৌঁছেছে বলেছি। মানুষ এখন একজনরে আর একজন বিশ্বাস করে না। আল্লাহ পাক সিদ্ধান্ত নিল জমিনের মধ্যে সমস্ত মানুষগুলি বেঈমানওয়ালা বেঈমান। এই সকল বেঈমানদেরকে ঈমানওয়ালা বানাবার জন্য সারা দুনিয়া জুড়ে এখন একজন নবী পাঠানো দরকার। আল্লাহ সিদ্ধান্ত নিল কে হবে তার মা, কে হবে তার বাবা, কোথায় হবে তার জন্ম, কি হবে তার বংশ। আল্লাহ পাক রব্বুল আলামিন সব সিদ্ধান্ত নেয়। নবীজি আসে না, আসবে 52 দিন অথবা 55 দিন পর। নবীজি মায়ের উদারে, মায়ের পেটের ভিতরে অবস্থান করতেছে। মাত্র 55 অথবা 52 অথবা 55 দিন পর নবী দুনিয়ার জমিনে আগমন করবে। নবী দুনিয়াতে আসার 52-55 দিন আগে মুলকে ইয়ামান থেকে একটা চিঠি পাঠায় আমার নবীর দাদা আব্দুল মুত্তালিবের কাছে। কে চিঠি পাঠাইছে? আব্রাহা জালেম বাদশাহ চিঠি পাঠায়, বলে ও মক্কার গভর্নর, ও মক্কার গভর্নর, তোমাদের দেশে একটা কাবা আছে, ওই কাবা তাওয়াফ করার জন্য সারা দুনিয়ার মানুষ আসে। আমরা জানি তোমরা এই কাবা দিয়ে অনেক অর্থ জোগাড় করে বড় লোক হইতেছ, তবে শুইনা রাখো এই কাবা ঘর মক্কায় রাখব না। সিদ্ধান্ত নিলাম কাবা ঘরকে ভেঙে ফেলবো, আমরা নতুন করে ইয়ামানে কাবা করব। মক্কার কাবায় কেউ যাবে না, ইয়ামানের নতুন কাবায় সমস্ত মানুষ আসবে, আমাদের সম্মান বেড়ে যাবে, দ্বিতীয়ত আমাদের পয়সা করিও বাড়বে। আব্দুল মুত্তালিব চিঠির উত্তরে বলে, তুমি কাবা ভাঙতে আসবা, আমার কোনো আপত্তি নাই, কারণ কাবা ঘর আমার না, কাবা ঘরের মালিক, কাবা ঘর হেফাজত করবে, কাবা ঘরের মালিকের হাতে আমি কাবা ঘর সুপর্দ করে দিলাম। যদি মক্কায় আমার সাথে যুদ্ধ করার জন্য, আমার জায়গা জমি বাড়ি ঘর দখল করার জন্য আসতা, আমি একটা সেকেন্ডের জন্য তোমাকে ছাড় দিতাম না। আমি আমার সেনা সৈন্য নিয়ে প্রস্তুত থাকতাম, মক্কার জমিনেই তোমারে ঢুকতে দিতাম না। আর দেরি করে নাই, নবী আমার ডেকে বলে, ও আমিনা দেরি করিও না, তাড়াতাড়ি গাট্টি গুট্টি গুছাও, আমরা মক্কার থেকে দূরে কোথাও চলে যাব। কোথায়? ছাগলের পাল, বকরির পাল, ভেড়ার পাল, উটের পাল, দুম্বার পাল, সব পাল এক জায়গায় জমা করিয়া সপরিবারে মক্কার থেকে দূরে কোথাও রওনা। কেন দূরে যায়? নবীজির দাদা আব্দুল মুত্তালিব জানে আল্লাহর ঘর ভাঙতে আসলে গজব আসবে, আর এই গজব থেকে আশপাশের কেউ রেহাই পাবে না। এই জন্য আমরা বহু দূরে চলে যাই। চলো
আমার নবীর দাদা চলে গেলেন সপরিবারে, মক্কার থেকে বহু দূরে আশ্রয় নিল। এই দিকে ইয়ামান থেকে হাতি বাহিনী নিয়া মক্কার দিকে ঢুকতেছে সেনা সৈন্য নিয়া আব্রাহা। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ যদি কাউকে বাঁচাইয়া রাখে, আল্লাহ যদি কোনো জায়গা হেফাজত করে, তামাম পৃথিবীর বেঈমানেরা একত্রিত হইয়াও 1 ইঞ্চি মাটি সরাইতে পারে না। আমার আল্লাহ যদি সব ধ্বংস করে দেয়, তামাম পৃথিবীর কোনো মানুষ তাকে রক্ষা করতে পারে না। এবার আব্রাহা আসছে আল্লাহ পাক আল্লাহর ঘর হেফাজত করার জন্য। আল্লাহর ঘরের ছাদের উপরে এক ঝাঁক পক্ষীকুল পাখি আবাবিল পাঠায় দিছে। এবার আল্লাহর ঘরের উপর দিয়া মহড়া দেয়। আল্লাহর অর্ডার হইলেই শুরু হয়ে যাবে বম্পিং করা, গ্রেনেড নিক্ষেপ করা শুরু হয়ে যাবে। আল্লাহ দেরি করে নাই। এবার আবাবিল রে ডেকে বলে, ও পাখিরা, আর দেরি করিও না। আমি আল্লাহর ঘর ভাঙ্গার আসুদা আব্রাহা সহ ওদের সৈন্যদের বুঝায় দাও আমি আল্লাহ কেমন, আমি আল্লাহর শক্তি কেমন। আল্লাহর সাথে যারা দুশ্মনী করে আমার আল্লাহ ছাড় দেয়, কিন্তু একেবারে ছেড়ে দেয় না। ঠিক কি না? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আর দেরি করে নাই। এবার আল্লাহর ঘর কাবা ঘর রক্ষা করার জন্য আবাবিল পাখিরে আল্লাহ বলল, পাখিরা আর দেরি কইরো না, তাড়াতাড়ি গ্রেনেড মারো। প্রশ্ন হতে পারে, হুজুর সামান্য পাখি, গ্রেনেড মানে কত বড়? মুফাসসিরিন একরামরা বলে মুসুরির ডালের মতো এক একটা গ্রেনেড। পাখির ঠোঁটের মাথায় একটা, 2 পায়ে 2টা, এক একটা পাখির কাছে 3টা মুসুরির ডালের মতো গ্রেনেড। আল্লাহ পাক বলে, আর দেরি করিও না, তাড়াতাড়ি করে তোমরা আক্রমণ শুরু করে দাও। মুখের থেকে এবার গ্রেনেড শুরু করলো, কঙ্কর মারা শুরু করলো, পায়ের থেকে মারা শুরু করলো। এমন তাদের হাত, এমন তাদের নজর, টার্গেট তাদের মিস হয় না। মাথার মাঝখান দিয়া ওই মুসুরির ডালের মতো গ্রেনেডটা ভইরা পেটের নারী বুড়ি সহ পায়খানার রাস্তা দিয়া বের হয়ে যায়। তার মানে জাগায় সবাই আল্লাহর ঘর ভাঙ্গার স্বাদ আমার আল্লাহ মিটাই দিল, সবার স্বাদ মিটে গেল। ঠিক কিনা? আল্লাহর ঘর রক্ষা করেছে আমার আল্লাহ। আর এই ঘরটা এমন একটা ঘর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ পাক বলেন এটা হেদায়েত মণ্ডিত ঘর। গোটা পৃথিবীর মানব মণ্ডলীর জন্য হেদায়াত মণ্ডিত ঘর হলো কাবা ঘর। এই ঘরের চতুর্দিক দিয়া যখন হাজী সাহেবরা লাব্বাইকের আওয়াজ দেয়, আমার আল্লাহ এই হাজীদের গলায় আমার আল্লাহ হেদায়াতের মালা পরায় দেয়। আর ডানে বামে নয়। ও যুবক ভাই, মুরব্বী, একটু জিহ্বা নাড়ায় উঁচু আওয়াজে বলেন, পবিত্র মহাগ্রন্থ কোরআনুল কারীম, আল কোরআন এটা কার কিতাব? আপনারা বুঝেন না কথা বুঝেন না? বুঝেন? তা আমি আসতে বললে কিছু বুঝবেন না, আমি এভাবে বললে কিছু বুঝবেন না, আর জোরে শক্তি খাটায় বললে বুঝবে। কারণ এরা আমাগো শক্তি খাটাইয়া বলাইতে চায়, এজন্য বলতেছি। ভাইরা আমার, এখানে যারা বসছেন একটু মোহাব্বতের নজরে জিহ্বা নাড়ায় বলেন, পবিত্র কোরআনুল কারীম এটা কার কিতাব?
এই কিতাবটা কার? ভুল আছে, সন্দেহ আছে, কথাটা আমার, চরমনাই পীরের, উজানির পীরের, সারসিনার পীরের। কার? আল্লাহ বলেছেন এটা সেই কিতাব, জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন এটা সেই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কিতাবটা হলো মুত্তাকিদের জন্য হেদায়াত। মুত্তাকি কারা? ইত্তাকুল্লাহ, যারা আল্লাহরে ভয় করে তাদেরকেই মুত্তাকি বলা হয়। যেই সূরা আমি তেলাওয়াত করলাম, সূরাটা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে প্রেক্ষাপটটা জানার দরকার আছে না নাই? প্রেক্ষাপটটা শুনাই। আমার নবী মক্কায় আগমন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীরে ডেকে বলে, ও পয়গম্বর, আমি আল্লাহ এতদিন আপনারে নবুয়ত দেই নাই, 600 বছর পর আপনারে আমি নবুয়ত দিলাম। 600 বছরের মধ্যে গোটা পৃথিবীর কোন মানুষ ইমানদার নাই, সব মানুষগুলি বেঈমান হয়ে আছে। এই সকল বেঈমানদের কানে এই কোরআনের বাণী পৌঁছায় দিতে হবে আপনার। আপনি যদি সকলের কানে কোরআনের বাণী পৌঁছায় দিতে পারেন, আপনার হলো পৌঁছানোর কাজ, হেদায়াত দেওয়ার কাজ হলো আমি আল্লাহ। নবী আর দেরি করে নাই, নবী শুরু করলো সর্বপ্রথম নবুয়াত পাওয়ার পর। নবুয়াত পাওয়ার পর নবী কালেমার গান গায়, ইসলামের গান গায়, কোরআনের গান গায়, তাওহীদের গান গায়। প্রথম 2 বছর নবী আমার গোপনে গোপনে বেঈমানের ভয়ে কালেমার গান গাইছে, কোরআনের গান গাইছে। হঠাৎ যখন হকের আওয়াজ গোপন নয় ওপেন হয়ে গেছে, আবু জাহাল সাহেবা অথবা আবুল আহাব আর দেরি করে নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলে, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি নাকি নতুন ধর্মের দাওয়াত দিতেছো, মানুষের কানে নতুন আওয়াজ পৌঁছাইতেছো, আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলতেছো, আমাদের লাত মানাত উজ্জার বিরুদ্ধে কথা বলতেছো। এমনটা করিও না। তুমি যদি এমনটা করো তাহলে তুমি আমাদের সকলের প্রিয় থেকে অপ্রিয় হয়ে যাবা। তুমি আমাদের সকলের পাত্র ছিলা, ভালো পাত্র ছিলা, তুমি খারাপ হয়ে যাবা। আমার নবী ডেকে বলে, ও চাচারা, আমি এতদিন ভালোই ছিলাম, এখনো ভালোই আছি। আমি খারাপ ছিলাম না কোনোদিন, আমি খারাপ কোনোদিন হইতেও চাই নাই, আর খারাপ আমি কোনোদিন হব না। আপনারা আমারে কালেমা পরে মুসলমান আপনাদেরকে বানাইতে চাই, আপনারা কালেমা পরে মুসলমান হন। আপনারা যদি কালেমা পরে মুসলমান হন, পরকালে নাজাত, দুনিয়ায় শান্তি, আখিরাতে মুক্তি পাইবেন। আবু জাহেল এবার মেজাজ গরম করে আমার নবীরে বলে, এই কথা যদি তুমি আবারও বলো তাহলে তুমি দেশান্তরিত হয়ে যাওয়া, এই মক্কার জমিনে থাকতে পারবা না, দেশান্তরিত হওয়া লাগবে, মক্কার জমিনে তোমার জায়গা হবে না। আবু জাহেল ডেকে বলে, ও মুহাম্মদ, আমাদের কথা মতো যদি পারো থাকো, না হয় তুমি কালেমার গান বন্ধ করো। আমার নবীর দিকে তাকাইয়া আবু জাহেল মেজাজ গরম কইরা হাত উঁচু কইরা মায়ার নবীর চেহারা মুবারকের উপরে এমন জোরে একটা থাপ্পড় মেরেছে, মায়ার নবী চোখের পানি ফালাইয়া আবু জাহেলের হাত ধরিয়া কান্নার আওয়াজ দিয়া বলে, ও চাচা, আমার মা নাই, আমার বাবা নাই, যদি আমার মা বাবা থাকতো
বিচার দিতাম, এর প্রতিশোধ নিত, কিন্তু না না, আমার মা নাই, আমার বাবাও নাই, আমাকে আপনি মারতেছেন, মারতে পারেন, অসুবিধা নাই, আমাকে একটা দিনের জন্য কালেমার গান বন্ধ করাতে পারবেন না, কোরআনের গান বন্ধ করাতে পারবেন না। এ যুবক ভাই, তরুণ ভাই, কিশোর ভাই, একটু জিহ্বা নাড়াইয়া উঁচু আওয়াজে বলো, এ জমিনের মধ্যে যারা কোরআনের কথা বলে, ইসলামের কথা বলে, তাওহীদের কথা বলে, ঈমানের কথা বলে, তাদের নামে মামলা দিলেই কালেমার আওয়াজ বন্ধ। আস্তে কেন, জোরে বলা যায় না? মামলা দিয়া হামলা কইরা সত্যের আওয়াজ বন্ধ করা যায়, গুলি কইরা মাইরা সত্যের আওয়াজ বন্ধ করা যায় না? না, সত্যের আওয়াজ বন্ধ হয় না। ও ভাই, হকের আওয়াজ বন্ধ হয় নাই, কিয়ামত পর্যন্ত হকের আওয়াজ জারি থাকবে। 2000, 5000, 10,000, লাখ লাখ যদি কোনো বেঈমানের আমারিয়া ভালায়, হকের বিন্দু মাত্র ক্ষতি হবে না, হকের আওয়াজ চলতে থাকবে। আমার আল্লাহ বেঈমানদেরকে গজব দিয়া দুনিয়া আখিরাত সব জায়গাতে ধ্বংস করে দিবে, ঠিক কিনা? আখিরি জামানার পয়গম্বর বলে, ও চাচারা, আমার কথা না, আমি আপনাদেরকে আল্লাহর কথা শোনাই। আল্লাহ পাক নবীরে ডেকে বলে, ইয়াতলু আলাইহিম আয়াতি, ও নবী, কোরআনের তিলাওয়াত কইরা, তরজমা কইরা, ব্যাখ্যা কইরা, তাফসীর কইরা আপনি আপনার উম্মতদেরকে বুঝান। এবার মক্কায় কোরআনের তেলাওয়াত শুরু, বেঈমানদেরকে বলে, এই কোরআনটা লাউহে মাহফুজে, আমি তোমাদেরকে যা শুনাইতেছি এটা আমার না, আল্লাহর কথা শুনাই। মক্কার সমস্ত মক্কাবাসী আরবি বুঝে, মক্কার মানুষগুলি আরবি বুঝে, অর্থ বুঝে, তরজমা বুঝে, ব্যাখ্যাও বুঝে। মক্কায় নবী যখন কোরআনের দাওয়াত দেয়, বেঈমানেরা কয়, এ মুহাম্মদ, এই যেই কোরআন আল্লাহর বলে তুমি চালাই দিতেছ, এটা তো আল্লাহর কোরআন না, এই কোরআনটা তুমি নিজে বানায়া 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 পয়রা আল্লাহর নামে চালাই দিতেছ। নাউযুবিল্লাহ। না না চাচা, এটা আমার না, আল্লাহর কোরআন আসমান থেকে লাউহে মাহফুজ থেকে নাজিল হয়। ভাই, বিশ্বাস করি না। নবী আমার কান্না করে আর বলে, আল্লাহ তোমার কোরআন, এটাও তারা মানে না। আল্লাহ পাক নবীরে ডেকে বলে, পয়গম্বর, আপনি চিন্তিত হবেন না, ও পয়গম্বর, আপনি কষ্ট পাবেন না। ওরা বলে, এটা আপনার কোরআন, আমার না, আমি আল্লাহ তাদেরকে চ্যালেঞ্জ করলাম, তাদের সাথে তারা যেন আমি আল্লাহর কোরআনের চ্যালেঞ্জের মোকাবেলায় তারা চলে আসে। কি চ্যালেঞ্জ করেছেন? আল্লাহ বলে, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। এই কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে উলা ইয়াজালাস্তু কাদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম, তাকাসুরাত আনহু আফহামুর রিজালি, বখা কুরআন কালামুল্লাহ, বসানো কদিমাস্তি কদিমাস্তি নইন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ নবী পাঠাইলাম। ও নবী, যারা বলে এটা আপনার কোরআন, আমি আল্লাহর না, আমি আল্লাহ তাদের সাথে চ্যালেঞ্জ করলাম, তারা জানো এই কোরআনের মতো কোরআন না, বড় আয়াতের মতো আয়াত না, তারা পারলে জানো আমি আল্লাহর ছোট্ট সূরা, কোরআনের সূরায়ে কাউসারের মতো একটা সূরা বানাইয়া দেখায়। সূরায়ে কাউসারের মতো একটা সূরা বানাইয়া দেখাইতে বলেন। নবী আমার ডেকে বলে, ও বেঈমানের দল, তোমরা যারা বলো আমার কোরআন আল্লাহর না, আল্লাহ তো চ্যালেঞ্জ করেছে, তোমরা চ্যালেঞ্জের মোকাবেলায় আসো। চ্যালেঞ্জের মোকাবেলায় আইসা ডাক দিয়া কয়, মুহাম্মদ কি করতে হবে বলো। বলে, এই খানায় কাবা বাইতুল্লাহর সাথে একটা সূরা লটকানো আছে, ছোট্ট 3 আয়াত বিশিষ্ট সূরা। এই সূরাটার মতো পারলে যদি তোমরা সূরা বানায় দেখাইতে পারো, তাহলে মনে করব এটা আমার আল্লাহর না। আর যদি তোমরা না পারো, তাহলে বিশ্বাস করা লাগবে এটা আমি নবীর না, স্বয়ং আল্লাহর কোরআন। চ্যালেঞ্জের মোকাবেলায় সবাই চলে আসলো, আর দেরি করে নাই। এবার সূরার মতো সূরা বানাবার জন্য সবাই লাগতেছে। তারা কি যেমন তেমন মানুষ বলে না, তারা অনেক উচ্চ শিক্ষিত, আরবিতে অনেক কিতাব লেখছে, বই লেখছে, উপন্যাস লেখছে, বড় 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 গল্প আরবিতে লিখেছে। চিন্তা ভাবনা করে, ও মুহাম্মদ, সাধারণ 3 আয়াত বিশিষ্ট একটা সূরা, এটা কোন সূরা হইল? বড়টা না হইলে চ্যালেঞ্জ করতাম। আমার নবী বলে, বড়টার দরকার নাই, পারলে ছোটটার মতোই একটা ছোট্ট সূরা বানায় দেখাও। আল্লাহ পাক নবীরে ডেকে বলে, ওরা পারবে না, আপনার ভয় নাই, চিন্তা নাই, আমি আল্লাহ নিজে চ্যালেঞ্জ করেছি, আমি আল্লাহ নিজেই তাদের মাথায় সূরা লেখার মতো ক্ষমতা দেই না। বেঈমানেরা এবার হাতে তদানীন্তন সময় যা দিয়া লেখতো তা হাতে লইয়া লেখা শুরু করছে। শব্দ লেখে, লাইন লেখে, কিন্তু অর্থের মিল পায় না, ছন্দের মিল পায় না, অর্থ মিলে না। অথচ আমার আল্লাহ 30 পারা কোরআনের 6666 ঠিকানা আয়াত, 104টা সূরা আমার আল্লাহ সুন্দর করিয়া ছন্দে 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 শেষ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সব ছন্দে দিয়া ভরিয়ে দিয়েছে কোরআনটা। বেঈমানরা অর্থ খুঁজে পায় না। আমার আল্লাহ ডেকে বলে, ও পয়গম্বর, টেনশন নাই, কিছুক্ষণের মধ্যেই দেখবেন ওরা স্যালেন্ডার হইয়া বলবে, এটা মুহাম্মাদের কালাম না, এটা আল্লাহর কালাম। আল্লাহু আকবার বলেন। আর দেরি করে না, বেঈমানরা কিছুক্ষণ পরেই বলে, মুহাম্মদ, আমরা বলেছিলাম তোমার কোরআন, এটা আসলে তোমার না, আল্লাহর। সুবহানাল্লাহ। আলামিন মুসলমানদের চ্যালেঞ্জ, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের চ্যালেঞ্জ দিল। বেঈমানরা চ্যালেঞ্জের মোকাবেলায় নত হইয়া ওখান থেকে বিদায় হয়ে গেল। আমার আল্লাহর নবী বলে, জীবনে কি আর কোরআনের আওয়াজ দিতে বাধা দিবা? কয় না, অন্তত আমরা দিব না, অন্তত পক্ষে আমরা দিব না। কিন্তু আশপাশে যারা আছে এরাও জানে, এই তোমরা যে কালকে চ্যালেঞ্জের মোকাবেলায় গেলা, কি বুঝলা? অন্য বেঈমানেরা আবার জিগায় বেঈমানদের কাছে, কি বুঝলা? কয় বোঝা পড়া আমগো শেষ। মুহাম্মদ যেই কোরআন তেলাওয়াত কইরা, তরজমা কইরা, ব্যাখ্যা কইরা, তাফসীর কইরা আমাদের মাঝে বুঝাইতেছে, এটা মুহাম্মাদের নিজের বানানো কোরআন না, স্বয়ং আল্লাহর কোরআন। কয় তাই যদি হয় তাহলে কি এবার কি করব? কিচ্ছু করার দরকার নাই, একটা আওয়াজ তুলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করে সবই ভালো, কিন্তু তার নেতৃত্ব মানা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করে তা সব ভালো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআন তেলাওয়াত করে এটাও ভালো, নালে গোপনে যাইয়া কেমনে রাত্রবেলা আবু জাহেল সুদ্ধা শোনে?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবই সত্য, ব্যক্তি হিসাবেও ভালো, আদর্শ ভালো। বেঈমানেরা বলে সব ভালো হইলে কি হইব, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে আমরা চলতে পারবো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নেতৃত্ব দেয়, বলবো ওই জায়গায় যাও, ওই জায়গায় যাও, এতিম নবী মুহাম্মদ, তার কথা মতো আমরা চলুম। আমগো একটা ঐতিহ্য আছে না, বংশের গৌরব না আমরা। ভাইরা আমার, এই জমিনের মধ্যে সেই যে শুরু হলো হকের আওয়াজ, আজও পর্যন্ত চলতেছে 1450 বছর, কিয়ামত পর্যন্ত চলবে। কিন্তু এই হকের আওয়াজ বাধা দিতে পারবে না, যদিও মনে করে ওই আলেমটা ভালো, আর নেতৃত্ব মানা যায় না, ওই পীরটা ভালো, নেতৃত্ব মানা যায় না, অগ দলটাও ভালো, কিন্তু অগ নেতৃত্ব মানলে আমাগো মান সম্মান সমাজে থাকে না। ওরা দেখতে যদিও জীর্ণ শীর্ণ পোশাকওয়ালা, লুঙ্গি পরা, কিন্তু অগ কথাবার্তা খুব ভালো, ওদের চাল চলন ভালো, কিন্তু ওদের নেতৃত্বে গেলে নামাজ পড়া লাগবো, অগ নেতৃত্বে গেলে জিকির করা লাগবো, অগ নেতৃত্বে গেলে কোরআনী শাসন করব। না 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 না, এটা হতে পারে না, এটা হতে দেওয়া যাবে না। অল্প দিনের ব্যবধানে দেখা গেল নবীর বিজয়, আবার এই বাংলার ভূখণ্ডেও দেখা যাবে আলেম ওলামাদের বিজয়। অল্প কিছুদিন অপেক্ষা করো, বিজয়ের মালা এদেশের হক্কানি বুজুর্গ আলেম ওলামা, দেশের যাদের বিন্দু মাত্র মহব্বত আছে, তাদের গলায় বিজয়ের মালা যাবে ইনশাআল্লাহ। বলেন, আপনাকে কষ্ট হইতেছে ইনশাআল্লাহ বলতে। আপনার গ্রুপ যেটাই হোক, আমি ওই গ্রুপ টুরুপ বুঝি না, আমি বুঝি যারা এই দেশকে ভালোবাসবে, যারা এই দেশের মায়া মমতা মহব্বতের নজর দিবে, যারা এই 56,000 বর্গ মাইলের ইঞ্চি ইঞ্চি মাটিকে পরদেশীদের হাতে, গুন্ডা বদমাশদের হাতে দিবে না। এই দেশের ইঞ্চি মাটিও কারো কাছে ইজারা দিয়া চলবে না। আগামীতে তারাই ক্ষমতায় আসুক। কথা বলো না কেন? আল্লাহ তাআলা যেন আমাদের সব ভাইকে এক হইয়া 56,000 বর্গ মাইলের ইঞ্চি ইঞ্চি মাটিকে হেফাজত করার তৌফিক দান করে। আরো জোরে বলেন আমিন। ভাইরা আমার, কষ্ট পাইলেন? আর একটু আনুষঙ্গিক কথা কইয়া সামনে যাই। যেহেতু এতক্ষণ শুনাইলাম আপনাদেরকে সূরা কাউসার যেই প্রেক্ষাপটে নাজিল হইছে, এই প্রেক্ষাপটটা শুনাইলাম, বাকি তরজমা আছে, ব্যাখ্যা আছে, শুনবেন না? কষ্ট হইতেছে? কাদের কাদের কষ্ট হয় না তারা হাত উঁচু করে আল্লাহরে দেখান। নারায়ে নারায়ে তাকবীর, হাত নামান। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন, এখানে আমরা যারা আসছি সবাই এক জেলার মানুষ, বিভিন্ন জেলার মানুষ। তাহলে আপনারা একটু মহাব্বতে জিব্বা নাড়ায় বলেন, আমার বাড়ি বরিশাল, আপনাদের বিভিন্ন জেলায় বাড়ি, কিন্তু কালেমা আলাদা, কোরআন আলাদা, নবী আলাদা, কাবা আলাদা, তো সব এক, কিন্তু পীরের মুরিদ সবাই এক। কথা কয় না? আরে আওয়াজ দেন। পীরের মুরিদ সবাই এক, এক পীরের মুরিদ, এক রাজনৈতিক ব্যানারের লোক, কিন্তু আমগো স্বপ্ন কোরআন, আমগো স্বপ্ন ইসলাম, আমগো স্বপ্ন অনেক বড়। কিন্তু এই নবীর ব্যানারে, ইসলামের ব্যানারে, কোরআনের ব্যানারে যদি কোনো বেঈমান আক্রমণ করে, ইসলামকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, কোরআনকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, কাবা নিয়ে যদি কেউ কটূক্তি করে, তার মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, আল্লাহকে নিয়ে কটূক্তি করলে তখন দল বুঝে না এদেশের যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, তখন বুঝে এটা যে না, আমারও কালেমা যেটা, হুজুরেরও কালেমা সেটা, এদেশের পীর মাশায়েখের
কালেমা যেটা আমারও সেটা, তাহলে আমার রাজনৈতিক ব্যানার আলাদা হতে পারে, পীর আলাদা হতে পারে, আমার কোরআন যেহেতু এক। যদি কোনো বেঈমান কোরআনের বিরুদ্ধে কথা বলে তখন ডানে বামে তাকাবো না, তখন আমরা ময়দানে নেমে ওই বেঈমানের কোমর পিঠে ভেঙে দিতে হবে। ঠিক কিনা বলো? এই ব্যানারে আনবো কারোর সাথে কোনো সম্পর্ক ভালো থাকার সুযোগ। আমার বাবারে গালি দিছে, শক্তি নাই, মাফ করে দিলাম। মায়েরে গালি দিছে, শক্তি নাই, প্রতিশোধ নিতে পারলাম না। কিন্তু নবীরে গালি দিলে তখন আমি ডানে বামে তাকাবো না, আমার ইমানের জোশে আমার যতদূর সম্ভব ততদূর আগাবো। ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দেন। আমিনের আওয়াজ সোলো হয়ে গেলে কি ঝামেলা? ভাইরা আমার, সূরাটার নাম সূরাতুল কাউসার। কি নাম? সূরাতুল। কয় আয়াত বিশিষ্ট সূরা? 3 আয়াত বিশিষ্ট সূরা। সূরাটা নাজিল হইল কই? মক্কায়। কোথায়? সূরাটা মক্কায় নাজিল হয়েছে। সূরাটা 3 আয়াত বিশিষ্ট। আল্লাহ প্রথমে সূরায় কি বলে শুনে নাও যুবক। আল্লাহ বলে ইন্না আ'তাইনাকাল কাউসার। এ পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় আমি আল্লাহ আপনারে হাউজে কাউসার দান করলাম। আল্লাহ পাক বলে পয়গম্বর বিনা শর্তে হাউজে কাউসার দেই নাই। 2টা শর্ত বাতাই দিলাম। 1 নাম্বার শর্ত ফাসাল্লি, নামাজ। 2 নাম্বার শর্ত রব্বিকা ওয়ানহার, নামাজ এবং কুরবানির বিনিময়ে তোমাকে হাউজে কাউসার দিলাম। আল্লাহ বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই যারা নবীরে লেজ কাটা নির্বংশ বলে, নবীরে ডেকে বলে পয়গম্বর আপনি লেজ কাটা না, নির্বংশ না, যারা আপনারে লেজ কাটা নির্বংশ বলে তারাই লেজ কাটা, তারাই নির্বংশ, তারাই অসভ্য। এই হলো সূরার তরজমা। একটু ব্যাখ্যায় যাই। এ যুবক ভাই, আমার দিকে নজর দিয়া তাকাইয়া বয়ান শোনো। দেখো 2-1 ফোঁটা চোখের পানি শেষ সময় ফেলে এখান থেকে বিদায় হতে পারো কিনা। আল্লাহ বলেন ও পয়গম্বর আপনাকে আমি আল্লাহ হাউজে কাউসার দিলাম। হাউজে কাউসার দিলাম। নবী আমার মেরাজের রাত্রে জান্নাত ভ্রমণ করলেন, জাহান্নাম ভ্রমণ করলেন। জান্নাত ভ্রমণ করার সময় নবী চোখের পানি ফেলে আনন্দে কান্না করে আর বলে আল্লাহ এত সুন্দর জান্নাত, এই জান্নাত থেকে আমার উম্মতকে বঞ্চিত করিও না। আয় আল্লাহ আমার প্রত্যেকটা উম্মতকে এই জান্নাত দিও। নবী আবার জাহান্নাম ভ্রমণ করে দেখে মানুষগুলি পুরে 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 কয়লা হয়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আফসোস করে হায় আমার দুর্বল উম্মতগুলি এই জাহান্নামের আযাব কেমনে সহ্য করবে। আমার দুর্বল উম্মতের শরীরে যদি একবার এই জাহান্নামের আগুন লাগিয়া যায়, আমার এই দুর্বল উম্মতগুলি ছটফট করবে, সহ্য করতে পারবে না। জাহান্নামের চিৎকার, জাহান্নামের আওয়াজ শুইনা মায়ার নবী চোখের পানি ফালাইয়া আল্লাহর দরবারে কাঁদে আর বলে আল্লাহ আমার উম্মতকে এই জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দাও। আবার জান্নাত দেখলো, জান্নাতের মধ্যে একটা হাউস দেখা জিব্রাইলকে বলে ও ভাই জিব্রাইল এত সুন্দর মনোরম পরিবেশে হাউসে এটা কিসের জন্য? হ্যাঁ জিব্রাইল আমিন বললেন ও পয়গম্বর
এটাই তো আল্লাহ আপনারে মায়া কইরা দান করছে। কি এটা? কয় এটা হাউজে কাউসার। নবী আমার হাউজে কাউসারের বর্ণনা দিয়া বলে, যখন আমি হাউজে কাউসার দেখলাম আমার কলিজাটা ভইরা গেল। হে উম্মতের দলেরা, হাউজে কাউসারটার কালার দুধের চেয়েও সাদা। হাউজে কাউসারের ঘ্রাণ মেশক আম্বরের চেয়েও বেশি। হাউজে কাউসারের তৃপ্তি এত, হাউজে কাউসারের মজা স্বাদ মধুর চেয়েও মিষ্টি। কালার দুধের চেয়ে সাদা, মিষ্টি মধুর চেয়েও বেশি, ঘ্রাণ মেশক আম্বরের চাইতেও বেশি। নবী ডেকে বলে, মাংসারিবা মিনহা লা ইয়াজমাউ আবাদা। উম্মতের দল, আমি যদি কিয়ামতের ময়দানে কোন উম্মতকে ডাইকা এক বেলা হাউজে কাউসারের শরবত পান করাইয়া দে, ওই উম্মতের 50,000 বছরের মধ্যে পানির পিপাসা লাগবে না। আমার দিকে তাকায়া বয়ান শুনেন, আমার দিকে তাকাইয়া। পানির পিপাসা এই দুনিয়ায় লাগে কি লাগে না? কত দূর থেকে সূর্য তা দেয়, 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য তা দেয়। জমিনের মধ্যে সূর্যের গরমে চৈত্র মাসে থাকতে পারি না। এখন তো ঠান্ডার সিজন, রোদ পেলে আরাম লাগে, ভালো লাগে, শান্তি লাগে, শরীর গরম হয়। কিন্তু চৈত্র মাসে যদি যেইভাবে এখন আমরা রোদকে মহাব্বত করি, চৈত্র মাসে কিন্তু এত মহাব্বত করি না। চৈত্র মাসে মনে হয় যেন সূর্যটা নিচে নাইমা আসে। সূর্যের গরমে জমিনে ফাটল ধরে যায়। সূর্যের গরমে পিচ ডালাই রাস্তার পিচগুলি আগুন গরম হয়ে যায়, টাইলস গরম হয়ে যায়, খালি পায়ে হাঁটা যায় না। জমিনের মধ্যে বালু গরম, খালি পায়ে হাঁটা যায় না। মরুভূমির মধ্যে যারা হাঁটে খরম সারা জোতা সারা হাঁটতে পারে না। এই জমিনের মধ্যে 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য তা দেয়। সূর্যের গরমে জমিনে থাকতে পারি না। পানির পিপাসা লাগে। ক্ষেত খামারে কাজ করলে ছেলে মেয়েরে ডেকে বলো, ও ছেলে ও মেয়ে আমার জন্য পানি নিয়ে আয়, অনেক গরম, আমি গাছের ছায়ায় আশ্রয় নিতেছি, আমি বাসায় যেতে পারবো না বাবা, ঘাম পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেছি। সন্তানরা ডেকে বলে, ঠান্ডা পানি আনবি? ছেলে বলে, আব্বু ফ্রিজের পানি আনবো কিনা? হ্যাঁ, ফ্রিজের পানি নিয়ে আয়, পানি মিলানো লাগবে না, যেইভাবে আছে ওইভাবে নিয়ে আয়। একেবারে বরফ খেয়ে ফেলে কলিজাটারে ঠান্ডা বানায়। 9,30,00,000 মাইল দূরের সূর্য তা দেয়। জমিনে গাছের অভাব নাই, ছায়ার অভাব নাই, বাড়ির অভাব নাই, ঘরের অভাব নাই, পাহাড়ের অভাব নাই, বিল্ডিং এর অভাব নাই। তারপরও এই জমিনের মধ্যে সূর্যের গরম সহ্য করতে পারি না। হাসরের ময়দানে সূর্যটা মানুষের মাথার 9,30,00,000 মাইল দূরে থাকবে না। হাসরের ময়দানে সূর্যটা মানুষের মাথার এত নিকটে আসবে, আধা ছোঁয়া হাত মুঠো মাথার উপরে আসবে। আল্লাহ বলবে, সূর্য তোর মধ্যে যত পাওয়ার, আজকে হাসরের ময়দানে সব পাওয়ার গুলি ছেড়ে দে। সূর্যের পাওয়ারে হাসরের জমিনটা পুরে তামার সাথে হাসরের জমিনের তুলনা কেন করলেন? পিতলের সাথে করলেন না, লোহার সাথে করলেন না, তামার সাথে কেন? বলে, তামা এমন একটা পদার্থ আর ধাতু, এক পাশে আগুন লাগলে অটোমেটিক তামার অপর পাশ গরম হয়ে যায়। সূর্যের গরমে মাটির জমিটা পুরে তামা, তার মানে আগুন। মাথার সোয়া হাত উপরে সূর্য,
আল্লাহ বলবে পাওয়ার কি আর নাই, সূর্য বলবে তোমার অর্ডারের অপেক্ষায়, আল্লাহ বলবে আর দেরি করিও না, পাওয়ার যা আছে সব ছেড়ে দাও। সূর্যের পাওয়ারে মাটির জমিনের অবস্থা পুরে চামড়া তার মানি লাল, তার মানি আগুন। ওই ময়দানে মানুষের মাথার উপরের মাথার তালুগুলো সূর্যের গরমে টাস টাস করে ফেটে মগজগুলি উতলায়া পড়বে, জিহ্বাটা নাভি পর্যন্ত জ্বলবে, পানি নাই। ওই ময়দানে আমার মা বাবা ভাই বোন আপনজনেরা বলবে না পানি নাও, পানি দেওয়ার মতো কেউ নাই। ওই ময়দানে আমার সবাই থাকবে বটে, কেউ আমারে সাহায্য করতে পারবে না, নিজের চিন্তায় নিজে ব্যস্ত হয়ে যাবে। ওই ময়দানে তোমার আমার হাউজে কাউসারের দরকার আছে না নাই? ওই ময়দানটা এত ভয়ানক, চাইলেই পানি পাওয়া যাবে, কথা কয় না। নবীর হাতের হাউজে কাউসার ছাড়া পানি নাই, আরশের ছায়া ছাড়া ছায়া নাই। এই দুটো জায়গায় একটু শান্তি, বাকি সব অশান্তি। মানুষগুলি দাঁড়াবে সূর্যের গরমের নিচে, কয়দিন কয় মাস কয় বছর দাঁড়ায় থাকবে। আল্লাহ বলে ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফা সানা, 50,000 বছর মানুষগুলি ল্যাংটা খালি পায় দাঁড়ায় থাকবে হাসরের ময়দানে বিচারের অপেক্ষায়। ওই ময়দানে তো ভয়াবহ ময়দান, ওই ময়দানে তুমি উঠবা আমি উঠব, তবে এই ময়দান এমন ময়দান, এই গোটা দুনিয়ার জমিনে এখন আমরা জীবিত আছি, 100 বছর পর হয়তো আমরা কেউ জীবিত থাকব না। এই গাছপালা থাকবে না, বিল্ডিং থাকবে না, ঘর বাড়ি থাকবে না, আসমান থাকবে না, জমিন থাকবে না, চন্দ্র সূর্য থাকবে না। ও ভাই, সংক্ষেপে বুঝাইয়া যায়, কয়েকদিন আগে 5.2 অথবা 4 ভূমিকম্পে একটু ঝাঁকুনি মেরেছিল। ওই ভাতের পাতিলা চুলায় ভাতের খবরও নাই, তরকারির পাতিলা চুলায় তরকারির খবরও নাই। সুকেজের মধ্যে গহনা স্বর্ণ, কোথায় স্বর্ণ, কোথায় টাকা, কোথায় ছেলে, কোথায় মেয়ে, কোনো খবরও ছিল না। বাঁচার জন্য দোতলা থেকে লাফ দিয়া পা ভাঙা ফালাইছে। এই ভূমিকম্পটা যদি 9 হইতো, 10 হইতো, কি অবস্থা? কেউ বাইর হইতে পারত না, সুযোগ ছিল না, সব মাটির তলদেশে চলে যাইত। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ভূমিকম্প ঘটাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ জালজালা পয়দা করবে, ঝাঁকুনি দিবে। আল্লাহর ঝাঁকুনিটা কত মারাত্মক হবে! ওই ময়দানে আমার আল্লাহ বলবে ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের ময়দানটা থরথর 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 করে কাঁপতে থাকবে। ওই ময়দানে আমার মার কাছে গিয়ে যদি বলি, ও মা, একটা নেকির দরকার, না হয় আমার হাতে পায়ে কোমরে জাহান্নামের আগুনের শিকল লেগে যাবে, মা বলবে দুনিয়ায় আমার বিয়া হয় নাই, আমি পেটে বাচ্চা ধারণ করি নাই, দুনিয়ার জমিনে স্বামীর ঘর করি নাই। কত বড় মুসিবত হইলে, ভয়াবহ অবস্থা হলে মা বলবে তুই আমার ছেলে না, আমি তোর মা না। কত বড় ভয়াবহ মাঠ, কত বড় ভয়াবহ ময়দান। ওই ময়দানে কেউ কারো পরিচয়, মাথা ঝুলান কেন? পরিচয় দেবে? নিজের চিন্তায় নিজে ব্যস্ত, আমার উপায় নাই, আমার কি হবে, পরকালে আমার কি হবে, ব্যক্তির চিন্তা। আরে ভাই, শুধু আপনি আমি, শুধু আপনি আমি, আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সবাই বলবে আমারে বাঁচাও, আমারে বাঁচাও, ইয়া নফসি, আমারে বাঁচাও।
উম্মতের কথা বলবে, ছেলে মেয়ের কথা বলবে, পরিবারের কথা বলবে, কারো কথাই খেয়াল থাকবে না। এই যে কয়েক সেকেন্ডের ভূমিকম্পে কোনো দিকে খেয়াল নাই, নিজের বাঁচানোর জন্য দৌড়। আর আল্লাহ যখন ঝাঁকুনি মারবে কিয়ামতের মাঠে, তখন মানুষগুলি দিশেহারা হবে। কেমন? মনে হবে সবাই মাতাল, পাগল, মদ খাওয়া। কিন্তু আসলে কেউ মাতালও না, পাগলও না, আল্লাহর ভয়ে সবাই দিশেহারা হয়ে যাবে। আয় আমার উভয় কি? এ ভাই, অন্যদিকে আমার নবী, আপনার নবী, দো জাহানের সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদ মর্যাদাপূর্ণ জায়গায় সিজদায় ভরে কাঁদবে। কি বলে কাঁদবে? আল্লাহ, তুমি আমার ছেলে, আমার মেয়ে, আমার পরিবার, আমার কওম। বলে না, নবী বলবে ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ তুমি আমার উম্মত বাঁচাও। সুবহানাল্লাহ বল। যেখানে সকল নবীরা বলবে আমারে বাঁচাও, আর আমার নবী সেই দিন বলবে আমার উম্মত বাঁচাও। যুবক ভাই, ওই ময়দানটা এত ভয়াবহ ময়দান, ওই ময়দানে কেউ কারো পরিচয় দিবে না। আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় নবী আপনারে আমি আল্লাহ হাউজে কাউসার দিলাম। বিনা শর্তে নয়, দুইটা শর্ত আল্লাহ বাতাইলেন। এক নাম্বার শর্তের নাম নামাজ, দ্বিতীয় নাম্বার শর্তের নাম হলো কোরবানি। একটু মহাব্বতে জিহ্বা নাড়ায়া কথা বুঝে থাকলে আওয়াজ দিয়া বলেন, নামাজ পড়ার আদেশ কার? কার কার? নামাজ আদায় করো, নামাজ কায়েম করো। এ ভাই, আমরা তো আজকে নামাজ পড়ি না, কিন্তু জানাজা পাইলে ছাড়ি না। জমিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজে খানা দেয় না, জানাজায় গেলে খানা খাওয়া যায়। কারণ 5 ওয়াক্তে এক ওয়াক্তেও খানা নাই, জানাজায় গেলে 40 দিন পর খানার প্লেট পাওয়া যায়। এই জন্য ফরজে আইন নামাজ বাদ দিয়া ফরজে কিফায়ায় দৌড়ায়। যুবক, একটা বুখারীর ছোট্ট হাদিস শোনায় যায়। ও পর্দার অন্তরালার মা বোনেরা, মাইকের আওয়াজ কানে যায়। মা, আজকে নাকে ফুল, কানে দুল, গলায় চেইনার সার। এমন একটা সময় আসবে সন্তানেরা মুখের ভিতরে চামিচ দিয়া পানি দিবে, 2 গাল বেয়ে পানিগুলি গড়ায়া পড়বে, পানি গেলার ক্ষমতা হবে না। হঠাৎ সন্তান ডেকে বলবে, তাকাইয়া দেখ আমার মা পানি খায় না। ও মা, সন্তানেরা নাকের ফুল খুলে ফেলবে, কানের দুল খুলে ফেলবে, গলার চেইনার সার খুলে ফেলবে, কেচি দিয়া, বেলেট দিয়া কাইটা কাইটা জামা কাপড়গুলি খুলবে। মা, এমন অবস্থা হবে, জবাব দেওয়ার ক্ষমতা সেদিন হবে না। বুখারীর হাদিস, নবী বলেন ফজরের নামাজের আজান শোনার পর কোন জীব, জানোয়ার, পশু, প্রাণী ঘুমাইয়া থাকে না। সবাই ফজরের আজান শোনার সাথে সাথে যার যার বাসায় সে তাসবিহ আদায় করে। যার যার ভাষায় শেষে তাসবিহ আদায় করে। বিশ্বাস হয় না? আপনি নাকটাই না ঘুমাইতেছেন, রাত 2টায় ঘুমাইছেন, কেমনে উঠবেন ফজরে? সারা রাত তো মোবাইলে প্র্যাকটিস করলেন, মোবাইলে তো গুনাহ প্র্যাকটিস করলেন সারা রাত। আপনি কিভাবে ফজর পড়বেন? ফজরের নামাজ পীরের হুকুম। মাথা ঝুলাইতেছে কি হ্যাং হয়ে গেলেন? ফজরের নামাজ কার হুকুম? জোহর কার হুকুম? আসর, মাগরিব, ইশা কার হুকুম? আল্লাহর হুকুম। আপনি কত বড় নষ্ট চিন্তা করে দেখছেন? কত বড় নষ্ট!
একটা গরু ঘুমায় যায়, গভীর রাত পর্যন্ত সজাগ থাকে না। একটা কুকুর, একটা প্রাণী, জঙ্গলের পশু পাখি সবাই সময় মতো ঘুমায় যায়। আর আপনি একটা মানুষ, আপনি কি মানুষ? আপনি ঘুমাইবেন তাড়াতাড়ি সেটাও না, আপনি ফজর করবেন সেটাও না, অথচ অন্য অন্য মাখলুক তাড়াতাড়ি ঘুমায়, ফজরের আজান কানে গেলে সবাই উঠে যায়। পাখিরা পাখির ডালে কিচিমিচি আওয়াজ দেয়, পাখিরা কিচিমিচি আওয়াজ দিতেছে, ফজরের আজান হয়েছে আর ঘুমে থাকা যাবে না। আয় আয়, আমাদের ভাষায় আমরা আল্লাহর তাসবিহ আদায় করি। জমিনের মধ্যে, ঘরের মধ্যে হাঁস মুরগি তারাও আর ঘুমাইয়া নাই, গরুরাও ঘুমাইয়া নাই, কোন প্রাণী ঘুমায় না। কিন্তু মানুষ, তুমি ফজরের নামাজের পর আজান শোনার পরে ঘুমাইলা, ফজরের পরে আজান কানে গেছে, কম্বলটারে আরো টাইনা নাকের ডগায় ফালাই আরো নাক টাইনা ঘুমাইতেছো না। মসজিদের আজানের আওয়াজ আমার কানে ঢুকানো যাবে না। ছেলের ডাক দেয়, মা ওঠো বাবা ফজর পড়ো। মা বলে ফজর পড়ো, বাবা বলে ফজর পড়ো। টানে তরুণে যুবক, তুমি কি বালেগ হও নাই? কাহা বালেগ হয়েছি। ওই বালেগ হওয়ার পর থেকেই তোমার আমল নামায় তুমি কত ওয়াক্ত নামাজ পড়াও নাই সব কিছু লেখা হয়ে গেছে। কয় ওয়াক্ত নামাজ কাজা করেছো সব কিছু লেখা হয়েছে। এক ওয়াক্ত নামাজ কাজা করবি 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলবি। জমিনের মধ্যে একটা মিথ্যা কথা বলবি 7,000 বছর জাহান্নামের আগুনে ভরবি। একবার জেনা করবি 70,000 বছর জাহান্নামের আগুনে ভরবি। এইভাবে আল্লাহর শাস্তির কথা আমরা শোনাইয়া যাই, নবীরা শোনাইছে। যদি না মানো পরকালে বুঝবা। গরু ঘুম থেকে উঠে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আপনারা জোরে বলেন আলহামদুলিল্লাহ। পিছনের ভাইরা বলেন আলহামদুলিল্লাহ। আপনারা না, আপনারা না, এই সামনে যারা বলছেন তারা না, পিছনে যারা বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন। আপনারা বলেন। এটি কোন দলীয় প্রতীক, আল্লাহর মুহাব্বতের নাম। আসমান জমিন বরাবর ফাঁকা জায়গায় একবার আলহামদুলিল্লাহ বললে পরিপূর্ণ হয়ে যায় নাকি? বলেন আলহামদুলিল্লাহ। গরু ও ফজরের নামাজের আজান শুইনা কয় আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, গরু রে তোরে গরু বানাইলাম, তুই কেন আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো? গরু বলে, আল্লাহ তুমি আমারে গরু বানাইছ, তাতে আমি মোটেও বেজার না। তুমি যে আমারে কুকুর বানাও নাই, এই জন্য তোমার দরবারে হাজার শুকরিয়া। কুকুর ঘুম থেকে উঠে শুকরিয়া আদায় করে ফজরের আজান শোনার পর আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে, এ কুকুর তোরে আমি নিকৃষ্ট প্রাণী বানাইলাম, তুই কেন আমার দরবারে শুকরিয়া আদায় করো? কুকুর বলে, আল্লাহ তুমি আমারে কুকুর বানাইছো, তাতে আমি মোটেও বেজার না। তুমি যে আমারে শুকর বানাও নাই, এই জন্য তোমার দরবারে হাজার শুকরিয়া। ফজরের নামাজ আজান শোনার পর শুকর ঘুম থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, এ শুকর তোরে এত নিকৃষ্ট বানাইলাম, সব সময় ময়লা হলো তোর প্রিয়, তুই কেন আমার দরবারে শুকরিয়া আদায় করো? ও আল্লাহ গো, তুমি আমারে গরু বানাও নাই, কুকুর বানাও নাই, শুকর বানাইছো, তাতে আমি মোটেও বেজার না। তুমি যে আমারে বেনামাজি বানাও নাই, এই জন্য তোমার দরবারে হাজার শুকরিয়া। তার মানে গরুর থেকেও বেনামাজি খারাপ, কুকুরের থেকেও বেনামাজি খারাপ, শুকরের থেকেও বেনামাজি খারাপ।
তরুণ কিশোর পর্দার আড়ালের মা, কেউ গরুর থেকে খারাপ হতে চায় না, কুকুরের থেকে খারাপ হতে চায় না, কেউ শুকরের থেকে খারাপ হতে চায় না, সবাই মানুষের মতো মানুষ হতে চায়। ওয়াদা কর জীবনে যতদিন বাঁচব ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ দেই। সবাই রাজি শুনছে? পিছনের ভাইরা হাত দেখায় না, হাত দেখায় না। নারায়ে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের কি আওয়াজ, খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর। হয় না জোরে জোরে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, মাদ্রাসা যেখানে, জোরে জোরে মসজিদ আছে যেখানে, মাহফিল আছে যেখানে, এই কোরআন আছে যেখানে, নবী আছে যেখানে, আলেম ওলামা যেখানে, এই ইসলাম আছে যেখানে, নারায়ে তাকবীর। বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে। এতে কি গজল গাওয়া যায়? এইতে গজল গাওয়া যায় না। আল্লাহ তাআলা আমাদের মাফ করুন, ভালো করুন, সুস্থ রাখুন। আমি হাদিসটা শুনাই যাই। আবু দাউদ শরীফ নামক একখানা হাদিসের কিতাব। এই কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করা হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পর এমন একটা রাস্তা দিয়া নবী যায়, যেই রাস্তা দিয়া নবী আর ইদানিং কোনো সময় যায় নাই। ইতিপূর্বে কোনো সময় ওই রাস্তা দিয়ে যায় নাই, নতুন নবী যাইতেছে। বেড়া আমার বয়ানে 3 ঘন্টা বয়ান করি, একটু পানিও খাই না, আজ চা খাওয়াই চাললি তোরা। বাইরা আমার সব ভালো, মেশিন ভালো, মাইকও ভালো, সাউন্ডও ভালো, চালক ভালো না। ওটা আওয়াজ বন্ধ করে দিছি আগে, এখন পাইবেন কই আমরা? সবই ভালো, চালক ভালো না, ড্রাইভার ভালো না হইলে খাদে পরে গাড়ি নিয়ে। বাইরা আমার আবু দাউদ শরীফ নামক হাদিসের কিতাবের গল্প শোনাই, ঘটনা শোনাই। নবীর যাচ্ছে দিনের দাওয়াত নিয়ে, হঠাৎ এক ইহুদি নবীর সামনে দণ্ডায়মান হয়ে গেল। এই দাঁড়াও, কে তুমি? এত সুন্দর চেহারা, তোমার এত সুন্দর চাহনি, তোমার এত সুন্দর মায়াবী চেহারা, তুমি বলবা তোমার বাবার নাম কি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সামনে আগাবা না, পরিচয় দাও আগে। আমার মন কি জানি বলে, আমার মন কি জানি বলে। কি বলে আপনার মনে? মনে হয় যা তা পরে, আগে দেখি পরিচয়টা ঠিক আছে কিনা। বলো তোমার বাবার নাম? কয় আব্দুল্লাহ। শোনে আর চমকে ওঠে। তোমার মার নাম? কয় আমেনা। চমকে ওঠে। বংশ? কয় কুরাইশ। চমকে ওঠে। জন্ম মক্কায়। চমকে ওঠে। তোমার নাম কি? বলে আমার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। তুমি শেষ নবী, তুমি শেষ নবী, তুমি বিশ্ব নবী। কাহা আমি তো বিশ্ব নবী। তুমি বললেই তো হবে না, আমি যেই ধর্মে আছি ইহুদি ধর্মে, যদি তুমি সত্য নবী হও তাহলে অবশ্যই তোমার কাছে আল্লাহর দেওয়া মুজিজা আছে। তো মুজিজা, তুমি যদি নবী হও অবশ্যই তোমার থেকে প্রকাশ পাবে।
তোমাকে পরীক্ষা করতে চাই। কি পরীক্ষা করেন? বলে পরীক্ষা হলো বড় একটা পাহাড় দেখো, চট্টগ্রামে পাহাড় নাই? অনেক বড় পাহাড়, পাহাড়ের উপরে গাছপালা নাই। কিন্তু নবীর যুগে যেই পাহাড় অনেক বড়, পাহাড়ের উপরে অনেক মোটা তাজা একটা গাছ। ইহুদি ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, তোমার কথা মতো যদি ওই পাহাড়ের উপরের গাছ তোমার কাছে আইসা তোমারে নবী বলে স্বীকৃতি দেয়, আমি আর দেরি করব না, সাথে সাথে তোমার হাতে হাত লাগাইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এবার বলেন উঁচু আওয়াজে জিহ্বা নাড়াইয়া, আমার নবীর কথা মতো পাহাড়ের উপরের গাছ আমার নবীর কাছে আসতে পারে নাকি পারে না? ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রাহমাতাল লিল আলামিন। আর দেরি করে নাই, রহমাতুল লিল আলামিন নবী বলে, ইহুদি দেখতে চায় আমি নবী কিনা। এই পাহাড়ের গাছ, দেরি নয়, তাড়াতাড়ি আসো। ইহুদি দেখতে চায়, পরীক্ষা করতে চায়, তুমি আসলেই কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আর আমি তো চাই সমস্ত মূর্তি পূজক শিরকওয়ালারা একাত্মবাদ স্বীকার করুক, আল্লাহর উপরে ঈমান আনুক। দেরি করো না, পাহাড়ের উপরের গাছ আল্লাহর অর্ডারে নবীর ডাকে সাড়া দেওয়ার জন্য আস্তে করে গাছের শিকড় মূলগুলি উগলাইয়া গাছটা বাসমান হইয়া এবার নবীর প্রেমে গাছ নবীর দিকে দৌড়া। নবীর সামনে গিয়া গাছ দণ্ডায়মান হয়ে গেল। নবী বলে, আমি কে? গাছ বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও পয়গম্বর, আমি সাক্ষ্য দিলাম। কে সাক্ষ্য দেয়? কে কে? আরো জোরে। গাছ সাক্ষ্য দিতেছে, আমি সাক্ষ্য প্রদান করলাম আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। আরো সাক্ষ্য প্রদান করলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পাঠানো পয়গম্বর। এই কথা শোনার পরে ওদি চমকে উঠল। জীবনে যা ভাবি নাই তাও কইরা দেখাইল মুহাম্মদ। এ মুহাম্মদ, তুমি সাধারণ ব্যক্তি না, তুমি আসলেই শেষ নবী। তবে শোনো, আরো পরীক্ষা আছে। আমার ধর্মটা ত্যাগ করতে হইব না? ধর্ম ত্যাগ করার আগে আমি ভালো কইরা বিশ্বাস অন্তরে ঢুকায় লই। এই গাছের ঠাল পালা, খাল বাকল, চামড়া পাতা যদি তোমারে নবী বলে স্বীকৃতি দেয়, কালেমা পরে মুসলমান হয়ে যাব। গাছের ঠাল পালা, ছাল বাকল, চামড়া পাতাকে নবী কয়, আমি কে? সবার থেকে আওয়াজ আসলো, আপনি আল্লাহর পাঠানো পয়গম্বর। ইহুদি বলে, গাছ যেই পাহাড়ের উপর থেকে আইসা আপনারে নবী বলে স্বীকৃতি দিয়েছে, এই গাছ যদি আবার সেই পাহাড়ের উপরে চলে যায়, কালেমা পরে মুসলমান হব। কালেমায় শাহাদাত পড়তে পড়তে গাছ পাহাড়ের উপরে চলে গেল। ইহুদি নবীর পা জড়াইয়া ধরিয়া চোখের পানি ফালাইয়া কান্না করে আর বলে, নবী গো, আমি এতদিন ভুলেছিলাম, আর ভুলে থাকতে চাই না। আপনার পবিত্র হাতে হাত রাখলাম, আপনি আমারে পরায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোর নাই, মায়া নাই, মোহাব্বত নাই, ভালোবাসা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও ভাই,
এই জিকির এখানে একরকম মজা, মসজিদে আর একরকম মজা। এই জিকির উজানির মাঠে করলে এক মজা, এই জিকির আবার চরমনার ময়দানে করলে আর এক মজা। মজার শেষ নাই। এই জিকির যেখানেই থাকবা সেখানেই করবা। জিকির যত বেশি করবা ততই আল্লাহর মহাব্বত অন্তরে জমা হবে। এ জমিনের মধ্যে যারা বেশি জিকির করে তারা গুনাহ কম করে। সোজা বয়ান, যারা জিকির বেশি করে তারা গুনাহ কম করে। বোঝেন না কথা? কারণ রাত গভীর, ফোন আইছে, কে দেখে এক লেডিস, লেডিস লেডিস মাইয়ার কণ্ঠ, যুবক আরাম লাগায় কথা কয়, আজকে না, ভুল ভুল ভুল। পরে আবার ফোন দিছে, কার কণ্ঠ শুনলাম রে? জান্নাতের হুরো গেলমান নাকি? ফোন দেওয়ার পর হঠাৎ এখন আজকে আবার মোটামুটি কথা হইল। যারে দেখে নাই, শোনে নাই, চিনে না, জানে না, চেহারা কেমন, কালা না ধলা, ল্যাংড়া লালুলা, খবর নাই। অল্প সময়ের মধ্যে এই কয়েক মিনিটে কথাবার্তা হইল। এখন আর ফোন দেওয়া লাগে না, মাই এই খালি মিস কল দেয়। নাই এরকম ঘটনা ঘটে না? মাই এই খালি মিস কল দেয়, আবার বলায় দেয়। কারণ এখন দুজনের একজনের মধ্যেও লজ্জা নাই, লজ্জা শেষ, মোহাব্বত বাড়ছে। এই দিকে একজন আর একজনের উপরে ভালোবাসা বাড়ে, মা বাবার প্রতি তাদের ভালোবাসা কমে। ঠিক কি না? বুঝেন না, এই জন্য ঠিক কর না, বুঝলে ঠিকই ঠিক কই। তো হুজুরে প্রেমের আলাপ শুরু করছেন এই ওয়াজের মধ্যে, আর ওয়াজই তো প্রেম, ওয়াজই তো প্রেম। অডিও কথা কইছে এক সপ্তাহ ভাল লাগে না, ভিডিওতে আবানি প্রশ্ন করে, ভিডিওতে আবা কয় তুমি রাজি থাকলে, আমার কাছে তো ফোন নাই। সমস্যা নাই, বাবার সম্পদ কম নাই, ছেলে বাবার টাকা পয়সা চুরি কইরা নিয়ে ফোন কিনা দিছে। এখন লাগছে তাল, ভিডিওতে কল করে, ভিডিওতে কথা কয়। এখন তারে সারা মাইয়া সারা ফোলায় কিছু বোঝে না, ফোলাও মাইয়া সারা কিছু বোঝে না। অল্প দিনের ব্যবধানে কয় না, এইভাবে মোবাইলে কথা কইয়া মজা নাই, সরাসরি আসো কোথাও দেখা করি। হ্যাঁ, দেখার তারিখ হয়ে গেছে, দেখছে দুজন দুজনারে ভালো লাগছে, কয় চলো আমরা যাই। কয় কই? কয় দুই চোখ যেমনে যায়, দুই চোখ যেমনে যায় এমনি দৌড়। এই যে গেছে গা, মা বাবা কাঁদতেছে, মা বাবার মায়া মোহাব্বত ভালোবাসা ছিন্ন কইরা মেয়ে পাগল হইয়া দৌড়ায় গেল, ছেলেও গেল, চলে গেল। সামান্য একটা মেয়ের পাগল হইয়া অল্প দিনের ব্যবধানে, কয়েক ঘন্টা কয়েক সপ্তাহের ব্যবধানে বা প্রেমে পইরা যদি সব ছিন্ন কইরা যেতে পারে, বলবা কি মোহাব্বতে যারাই 70 বছর, 30 বছর, 40 বছর, 20 বছর, 10 বছর, 5 বছর, 3 বছর, 1 বছর সাধনা করে আল্লাহ পাওয়ার জন্য, কোন সাধনায় আল্লাহরে পাওয়া যায়? সাধনা করতে 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 এখন আল্লাহরেও মাঝে মাঝে ডাক দিয়া কয়, অডিওতে আর ভালো লাগে না, তোমারে একটু দেখতে চাই। আল্লাহ কয়, দেখতে চাও দেখা দিব, তবে দুনিয়ায় না, আমি জান্নাতে সসম্মানে আমারে দেখবা। কিন্তু পাগল যারা, যারা একেবারে আশিক, একেবারে আশিক, এরা বলেন না, দুনিয়াই দেখাইতে, দুনিয়াতেই। মুসা নবী কইছিল আমারে দেখা দেও, আল্লাহ বললেন নো লাংতারনি, দেখতে পারবা না। মুসা নবী কয় না দেখে ছাড়ুন না, না দেখে ছাড়ুন না। তখন আল্লাহ কইল ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কা ওয়া খাররা মুসা সাঈকা। তুর পাহাড়ে যা, তুর পাহাড়ে গেছে,
এক জাররা পরিমাণ নূর ছাড়ছে। ইরে আল্লাহ রে, আল্লাহর জাতি নূরের কি পাওয়ার! এক জাররা পরিমাণ ছাড়ছে, তুর পাহাড় পুরা সুরমা হয়ে গেছে। এই সুরমা এখনো আছে না নাই? চোখে দিলে খারাপ দেখে না, ভালো ঝলমল করে। এখনো সুরমা চোখে দিলে চোখ ঝলমল। তারপরও আল্লাহর আশেক বান্দারা কয়, তোমারে পাইলে আমার ভালো লাগতো, না পাইলে ভাল লাগে না। এই জন্যই একা একা তাহাজ্জুদে ওঠে, বিবির কামরা থেকে, ছেলে মেয়ের কামরা থেকে উইঠা যায় তাহাজ্জুদে সেজদা দেয়। কি পাগল দেখছেন! এটা পাগলের কাজ, পাগলামি। এটা আর কি? এটা পাগলামি, এটা পাগল। কেউ নাই হ্যাঁ সেজদা দিয়ে কামতেছে, কেউ নাই এমন আজাদ দিছে আল্লাহুম্মা আমিন। একা, কারণ সে জানে আমি একা না, আমার আল্লাহ আছে আমার সাথে। আমি এখন আল্লাহরে একা একা কমু, আল্লাহ তুমি আমারে দাও দাও দাও। তুমি যতক্ষণ না দিবা ততক্ষণ আমি দোয়া ছাড়ব না। এরকম বহু আশেক আল্লাহর খাঁটি বান্দা আছে না নাই? রব্বে কাবা যেন আমাদের সবাইকে আল্লাহর প্রতি পরিপূর্ণ আশেক হিসাবে কবুল করে। জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম। আপন হাতে বান্দা মাওলা আপনি বানায়া, কেমনে দিবেন জাহান্নামে ফালায়া। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহুম্মা আজরিনি মিনান নার। আল্লাহুম্মা আজরিনি মিনান নার। রাত গভীর হয়ে গেছে। এ গভীর রাত্রে কারো ঘরের দরজা খোলা নাই, সব দরজাগুলি বন্ধ হয়ে যায়। গভীর রাত হয়ে গেলে কারো ঘরের দরজা খোলা থাকে না, সব দরজা বন্ধ হয়। দোকানদারি বন্ধ, আদালতের দরজা বন্ধ, অফিসের দরজা বন্ধ, চাকরিজীবীর চাকরি বন্ধ। কিন্তু গভীর রাত্রে একটা দরজা খোলা পাওয়া যায়। সেই দরওয়াজাটা হলো তোমার আরশে আজিমের দরওয়াজা। তোমার আরশের দরওয়াজার কিনারায় গুনার বোঝা মাথায় লইয়া আমরা হাজির হয়ে গেলাম। ইয়া আল্লাহ, তুমি যদি আমাদের মাফ না করে জাহান্নামের বাসিন্দা বানাও, তোমার লাভ নাই। তুমি যদি আমাদের জান্নাত দাও, তোমার ক্ষতিও নাই। তুমি আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। যে সমস্ত যুবক ভাইরা ক্লান্ত পরিশ্রম করে আজকে এই মাহফিলের আয়োজন করেছে, প্রত্যেকটা যুবককে কবুল করে নাও। আয় আল্লাহ, আজকের এই যুব কমিটির সভাপতি সুমন ভাই সহ, আয় আল্লাহ মনির ভাই সহ যারা যারা অক্লান্ত পরিশ্রম করে আয়োজন করেছে, যাদের টাকার বিনিময়, যাদের অর্থের বিনিময়, সবাইকে তোমার আদালতে কবুল করে নাও। তাকাইয়া দেখো আল্লাহ, এখানে আমাদের অনেকের মা নাই, অনেকের বাবাও নাই। ওই কবরের মধ্যে ঘুমাইয়া কান্না করে আর বলে, সন্তানেরা
কবরে গুনাহ নিয়ে আসার কারণে তোর মা বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে। গুনাহ নিয়ে আসার কারণে তোর মা বাবার কবরে সাপে জড়াইয়া পেঁচাইয়া কামড়ায়। তোর মা বাবার কবরে ফিরিস্তারা গুরজা দিয়া পিটায়। ইয়া আল্লাহ, আমাদের যাদের মা নাই বাবা নাই ওই কবরের মধ্যে ঘুমায়, আমাদের প্রত্যেকের মা বাবার কবর জান্নাতুল ফিরদাউসের বাগান বানাইয়া দাও। ইয়া আল্লাহ, সবাই মায়া লাগায় আল্লাহরে ডাক দেন। আল্লাহ, আল্লাহরে কেউ এক ডাক দিলে আল্লাহ এক ডাকের জবাব দেয় 10 বার লাব্বাইকা আবদি। ইয়া আল্লাহ, 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 যে যেই নিয়তে হাত বাড়াইছি সকলের মনের নেক নিয়তকে কবুল করো। যারা এখানে বয়ান করলেন সবাইকে কবুল করো।